মাছ মাংসর স্বাদকেও হার মানাবে ফুলকপির এই নিরামিষ রেসিপি। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ফুলকপির নিরামিষ। খুবই সাধারণ একটা রেসিপি, খেতেও অসাধারণ হয়। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো ফুলকপির রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। তো ফুলকপিটাকে এখন কেটে নিচ্ছি। দেখুন, তো ফুলগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব, তারপরে যেগুলো বড় ফুল সেগুলোকে কিন্তু মাঝখান থেকে একবার কেটে নেব। তাহলে ভেতরে মশলাটাও ঢুকবে আর খুব তাড়াতাড়ি রান্নাটাও হবে। ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর যেহেতু আমার এই ফুলকপিটা একটু পুরনো, ফ্রিজে 2-3 দিন রাখা ছিল, সেই কারণে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। যদি আপনাদের ফ্রেশ ফুলকপি হয়, একদম তাজা, তাহলে কিন্তু না ভাপালেও হবে। তো এখানে আমি গরম জল করে নিয়েছি কড়াইতে। তো দিয়েছি অল্প করে একটু লবণ, আর এখন দিয়ে দিয়েছি এই ফুলকপিগুলো। তো ফুলকপিগুলোকে 2 মিনিট এইভাবে একটু ভাপিয়ে নেব। তো আবারও বলছি, যদি ফ্রেশ ফুলকপি হয় তাহলে কিন্তু আর এখানে ভাপানোর দরকার নেই। তো এখানে দেখুন বন্ধুরা, 2 মিনিট আমি এইভাবে ভাপিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ফুলকপিগুলোকে তুলে নিতে হবে। তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো এদিকে দেখুন, ফুলকপিটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আমি ফুলকপিটাকে ম্যারিনেট করব। তার জন্য নিয়েছি অল্প করে লবণ, অল্প করে হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো হবে, সেই কারণে। তো আপনারা চাইলে কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। তো তারপরে এখানে নিয়েছি বেসন। এখানে আমি 1 চামচ বেসন নিয়েছি। বেসনটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এই ফুলকপির টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। তো দেখুন, ফুলকপিতে বেসনটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। ফুলকপির গায়ে বেসন আর মশলাগুলো যেন ভালোভাবে লেগে যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে ভালো করে আমি লাগিয়ে দিয়েছি। এখন 10 মিনিটের জন্য ফুলকপিটাকে রেস্টে রেখে দেব। এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ গোটা ধনিয়া, 1/2 চামচ গোটা জিরা, আর নিয়েছি এখানে 1 ইঞ্চি আদা, আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা। তো আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তো আপনারা কিন্তু ঝালের পরিমাণটা আপনাদের প্রয়োজন মতন নিতে পারবেন, তবে এই ঝালগুলোতে ভীষণ ঝাল, তাই আমি 2টো নিয়েছি। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো হবে। তারপরে দিয়েছি এখানে সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে এখানে কিছু বড়ি। দেখুন, এখানে কিছু বড়ি নিয়েছি। বড়িটাকে লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। আর বন্ধুরা, এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করেছি, তো আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারবেন। তো বড়িটাকে এইভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে। এদিকে দেখুন, আমি বড় সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখন এই আলুটাকে ভেজে নিতে হবে। তো আমি দিয়েছি অল্প করে একটু লবণ, অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন আলুটাকে লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আলুটাকে অনবরত নাড়তে হবে, আর আলুটাকে কিন্তু লাল করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে আলুটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, এইভাবে একবার ফুলকপি নিরামিষ রান্না করে দেখুন। মাছ মাংসর স্বাদকেও হার মানাবে, এতটা ভালো হয় খেতে। তো দেখুন, এইখানে আলুটা ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি এই আলুটাকে তুলে নেব। তো এই তেলেই আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব। তো পুরোটা ফুলকপি দিয়ে দিয়েছি, কারণ একবারে ফুলকপি না ভাজলে, আলাদা আলাদা করে ভাজলে প্রচুর তেল লেগে যাবে। সেই কারণে আমি কিন্তু এই তেলেই পুরোটা ফুলকপি ভেজে নেব। তো ফুলকপিটাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। ফুলকপিটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে। তো দেখুন, এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে। এইভাবে ফুলকপিগুলোকে ভাজলে ফুলকপির ভেতরে ক্রিস্পিনেস আসবে। আর যেহেতু বেসন দিয়েছি, সেই কারণে কিন্তু ফুলকপির টেস্টটাও দারুণ হবে। তো দেখুন কত সুন্দর কালার হয়ে গিয়েছে। তো এইভাবেই কিন্তু ফুলকপিটাকে বন্ধুরা ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে দেবো আরও 2 চামচ সর্ষের তেল। তেলটাকে গরম করে নিতে হবে। তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ গোটা জিরা, আর দিয়েছি এখানে একটা তেজপাতা,
একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোলে তখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু হিং। যেহেতু নিরামিষ রান্না করেছি তো একটু হিং দিলে ফ্লেভার খুব ভালো হবে। আপনারা পেঁয়াজ দিতে চাইলে এই সময় কিন্তু পেঁয়াজ দিয়ে দিতে পারেন। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবেন। তো এদিকে দেখুন ফোড়নটাকে ভেজে নিয়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। আর এখন এই মশলাটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাতে যেন একদমই কাঁচা গন্ধ না থাকে সেইভাবে করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। আর দেখুন বন্ধুরা এখানে প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে লবণ, পরিমাণ মতন লবণ দিতে হবে। আর দিয়েছি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে না দিলেও হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো হবে সেই কারণে দিয়েছি। তারপরে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। আর জারটা ধুয়ে অল্প করে জলও অ্যাড করে দিয়েছি যাতে এই গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। তো এখন এই মশলাটাকে আবারও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব যত সময় না এই মশলা থেকে তেল ছাড়ছে। তো এদিকে দেখুন বন্ধুরা মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দেব কিছু মটরশুঁটি। এখন যেহেতু শীতের সময় বাজারে কিন্তু খুবই ফ্রেশ টাটকা মটরশুঁটি পাওয়া যাচ্ছে। আর এই মটরশুঁটিটা দিলে ফ্লেভারটাও ভালো হবে আর খেতেও দারুণ হবে। তো মটরশুঁটিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা ফুলকপি আর আলু। তো যে প্লেটে রেখেছিলাম সেই প্লেটে কিন্তু তেল লেগেছিল অনেকটা, সেই তেলটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে দিয়ে দিতে হবে। আর এখন এই মশলার সঙ্গে ফুলকপি আর আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে জল। তো যেমন আপনারা গ্রেভি রাখবেন সেইভাবে জলটা দেবেন আর এখানে অবশ্যই গরম জল দেবেন। তো আমি এখানে একটু মাখো মাখো করব সেই কারণে কিন্তু জলটা এইভাবে দিয়েছি। তো আপনারা আরেকটু ঝোল বেশি রাখতে চাইলে আরেকটু জল দিয়ে দেবেন এখানে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। তো দিয়েছি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করেছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। তো আলুটাও কিন্তু এখানে একদম সিদ্ধ হয়ে গিয়েছে, ফুলকপিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিতে হবে ভেজে রাখা বড়িগুলো। আর বড়িগুলো এই সময় দিতে হবে, আগে দিলে তাহলে কিন্তু একদম নরম হয়ে ভেঙে যাবে। তো তারপরে দিয়েছি কয়েক দানা চিনি, চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। তো এইভাবেই আরও 2 মিনিট রান্না করে নিতে হবে। এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই। তারপরে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি আর দিচ্ছি এখানে 1 চামচ ঘি। তো ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে দেব ঘি আর এটা গলে 1 চামচই হবে। তো ঘিটা দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। অসাধারণ একটা রেসিপি, বানিয়ে দেখতে পারেন একবার। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন, যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।